নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্র যারা খুব স্বল্প সময়ের মধ্যে এইরকম একটা বৃহৎ আয়োজনের দায়িত্ব নিয়ে স্টুডেন্টসের দম আন্দোলনকে মহিমান্বিত করেছেন, তাদের আঞ্চলিক কেন্দ্রের সভাপতি ডাক্তার সুব্রত নারায়ণ সুর স্বাগত ভাষণ রাখবেন। উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং উপস্থিত বিশিষ্ট জনেরা, সকলকে আমরা নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে এখানে অভিবাদন জানাই। এবছর আচার্যের ভাবনা, তার দর্শন নিয়ে বেড়ে উঠেছে। আপনারা জানেন কবি সুকান্ত ভট্টাচার্যকে আমাদের হারাতে হয়েছে যক্ষা রোগে। সেই সময়ে যক্ষা রোগের যা প্রাদুর্ভাব ছিল, হয়তো কবি সুকান্ত ভট্টাচার্যের সময়ে যদি একটা স্টুডেন্টস একদম থাকতো, তাহলে হয়তো এরকম প্রতিভাবান কবিকে আমাদের হারাতে হতো না। কিন্তু সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু সমাজে যে আলোড়ন তৈরি করেছিল, তারই প্রেক্ষিতে স্টুডেন্টস সেন্টামের সূচনা। স্টুডেন্টস সেন্টাম তাই কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করেছে। যেমন রয়েছে আমাদের প্রতিরোধমূলক স্বাস্থ্য কর্মসূচি, প্রতিটি বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের পরীক্ষা করছেন চিকিৎসকরা, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে আমাদের স্টুডেন্টস সেন্টারের মূল কেন্দ্র মৌলাদিতে আমাদের যে 54 বেডের হাসপাতাল, যেখানে আধুনিক অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসিইউ, সমস্ত প্যাথোলজি, একমাত্র কার্ডিয়াক অ্যাকিউট কার্ডিয়াক অ্যারেস্ট ছাড়া অর্থাৎ এইচডি ইউনিট ছাড়া আধুনিক চিকিৎসা যা যা পরিকাঠামো প্রয়োজন সবই আমাদের স্টুডেন্টস সেন্টারে রয়েছে। সেখানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নিখরচায় আমরা চিকিৎসা করছি। স্টুডেন্টস সেন্টার শুধুমাত্র চায় যে বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী আমাদের এখানে অপারেশন করাতে আসবেন, সেই বিদ্যালয়ের কর্তৃপক্ষের থেকে একটি লিখিত নিয়ে আসতে হবে যে তারা স্টুডেন্টস সেন্টাম আন্দোলনে যুক্ত হতে চায়, স্টুডেন্টস সেন্টামের সদস্যপদ গ্রহণ করতে চায়। স্টুডেন্টস সেন্টামের সদস্যপদ এখনো পর্যন্ত কোনো ব্যক্তি ছাত্র গ্রহণ করতে পারে না। স্টুডেন্টস সেন্টামের সদস্যপদ গ্রহণ করে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান। একসাথে সমস্ত ছাত্রছাত্রীর জন্য মাথা পিছু 10 টাকা বছরে জমা দিতে হয় স্টুডেন্টস সেন্টামকে। আমরা চাই যে প্রতিষ্ঠান মেম্বার হবে তারা কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং মাথা পিছু 10 টাকা ছাত্রছাত্রীদের থেকে সংগ্রহ করে সেটি চেক মারফত, আমরা ক্যাশ অ্যালাউ করি না সাধারণভাবে, চেক মারফত অথবা ব্যাংকিং ট্রানজ্যাকশানে স্টুডেন্টস অ্যাকাউন্টে সেটা জমা করতে হয় এবং তারপর সেটার অনুমোদন হয়। কিন্তু এগুলো পরের কথা। আমাদের কাছে প্রথম কথা হচ্ছে অসুস্থ ছাত্র বা ছাত্রীর চিকিৎসা এবং প্রতিটি স্কুলে রোগ সচেতনতা তৈরি করা, প্রতিরোধমূলক স্বাস্থ্য কর্মসূচি। আপনারা জানেন আমাদের মানসিক স্বাস্থ্যের কর্মসূচি, আমাদের ভলান্টারি ব্লাড ডোনেশন। আজকে পশ্চিমবঙ্গে যে স্বেচ্ছা রক্তদান আন্দোলন আপনারা দেখেন, সেই স্বেচ্ছা রক্তদান আন্দোলন সামাজিক আন্দোলনের হাত ধরে সেটি হলো স্টুডেন্টস সেন্টার। অনেকেই এখানে আছেন প্রবীণ মানুষ যারা নিজেদের জীবনে প্রত্যক্ষ করেছে যে অসুস্থ মানুষ ব্লাড ব্যাংকের কাছে ঘুরে বেড়াচ্ছে, নেশাখোর মানুষ ব্লাড ব্যাংকের কাছে ঘুরে বেড়াচ্ছে, তারা পেশাদার রক্তদাতা, পয়সার বিনিময়ে তারা রক্ত বিক্রি করে। আজকের কিন্তু সে দৃশ্য পাবেন না। এই যে সামাজিক দৃশ্যপটের পরিবর্তন ঘটেছে রক্তদান আন্দোলনে, এখানে স্টুডেন্টস সেন্টার হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আজও আমরা ছাত্রছাত্রীদের স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করি, তাদেরকে শেখাই, স্কুল কলেজে গিয়ে শেখাই। আমাদের নানান প্রতিরোধমূলক কর্মসূচির মধ্যে এই মুহূর্তে আমরা প্রতিটি স্কুল কলেজে গিয়ে ওরাল হেলথ ক্যাম্পের ব্যবস্থা করছি। মুখগহ্বরের স্বাস্থ্য, অ্যাডিকশনের উপরে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাত্রছাত্রীদের শেখাচ্ছে এবং সর্বোপরি ঠিক আছে। আপনারা জানেন এখন ইউজিসির জাতীয় তাতে প্রতিটি কলেজের ছাত্রছাত্রীকে
যোগাসনের যারা ওখানে যাবে, ভেরিফিকেশন হবে, তারপরে এখানে আসবে। ঠিক আছে। কোথায় হবে? এই তো বিয়ে অফিস মানে। হ্যাঁ, ঠিক আছে। ডিআই অফিসের মাঠে, ওই মাঠে যে মাঠে প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই চলে যান ওখানে, ওখানে ভেরিফিকেশন করে তারপরে এখানে আসবে। আমাদের মা সমাজের কেন্দ্রে প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টকে লাগবে আর সুতরাং স্টুডেন্টস এবং এই আন্দোলনে